নমস্কার বন্ধুরা, আমি সুন্দর সন্তোষী কিচেন রেসিপিতে আপনার সবাইকে স্বাগত। তো দেখুন কি সুন্দর আজকে রুই মাছ, একদম টাটকা। দেখে মনে হচ্ছে কনফিউজটা কিসের জন্য রান্না করব, কিন্তু আজকে আর আলাদা আলাদা রান্না করব না, একেবারে একসাথেই রান্না করব। তো চলুন দেখে নিই। দেখুন, নুন, হলুদ আর কাঁচা সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখাতে হবে, যেমন নুন, তেল আর হলুদ ভালো করে মাছের মধ্যে মিশে যায়। এরপর গ্যাসে আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে চার পাঁচটা ছিটিয়ে দিলাম, যাতে মাছটা ছাড়ার সময় না লেগে যায়। খুব সুন্দরভাবে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চলুন মাছটা ভাজার থাক, ততক্ষণ আমরা পেঁয়াজটা টমেটো কেটে নিই। কাটা হয়ে এসছে, এবার মাছটা পাল্টে নিই। আর এক পাশটা আমার ভাজা হয়ে এসছে, আর এক পাশটা পাল্টে দিচ্ছি। এতটা স্লিপ হচ্ছিল আজকে মাছগুলো, এখন কিছু বলার নেই। কড়াইয়ের মধ্যে কিন্তু লাগেনি, শুধু স্লিপই হচ্ছে, পাল্টানো যাচ্ছে না। ব্যাস পাল্টানো হয়ে গেছে। এখন এই পাশটা ভাজার, তো তখন চলুন মশলাটা রেডি করে নিই। নিয়ে নিয়েছি কালো জিরে, কয়েক ফোঁটা আদা, রসুন আর চারটা কাঁচা লঙ্কা। বেটে নিই। দেখুন মশলাটাও বাটা হয়ে এসছে এই ফাঁকে, আর মাছটাও ভাজা হয়ে এসছে। তুলে নেবো মাছটা সুন্দরভাবে তেল ঝরিয়ে। এত সুন্দর মাছটার কালার এসছে, দেখুন। বাকি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে সুন্দরভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এরপর তুলে নিচ্ছি। এবার মাছের মাথাটা বাকি আছে ভাজতে, ওটা সুন্দরভাবে ভেজে নেব। মাছের মাথাটা আলাদা করে ভাজলাম, কারণ মাছের মাথার মধ্যে অনেক সময় তেলটা ফুটে আসে, হাতে লেগে যায়, তার কারণে বাকি মাছগুলো পাল্টাতে অসুবিধা হয়। তাই মাথাটা আলাদা করে ভাজছি, উল্টে পাল্টে। ভাজা হয়ে এসছে, তুলে নিলাম। তুলে নেবার মশলাটা রেডি করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো বেশ সুন্দরভাবে লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এবার তেল ছাড়া অবধি ভেজে নেবো মশলাটা। যারা সর্ষে দিয়ে রুই মাছ খেতে পারেন না, বা যে কোনো মাছ খেতে পারেন না, তারা কিন্তু রুই মাছটা এভাবে একবার রান্না করে দেখতে পারেন বাড়িতে। কালো জিরে দিয়ে রুই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেখুন মশলার মধ্যে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা প্রায় রেডি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যদি ঝোল করতে চান ঝোলও করতে পারেন, আমি কিন্তু মাখো মাখো করবো, তাই 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে, খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে এসছে, এরপর মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে দিলাম ধনেপাতা। এটা কিন্তু গুঁড়ো ধনেপাতা, কে কেসুরি মেথি ভাববেন না। দেখুন মাছটার কি সুন্দর কালার হয়ে এসছে, আর দেখতেও অসাধারণ। যেমন সুন্দর রান্নাটার কালার হয়েছে তেমন সুন্দর খেতে হয়। এটা আমি প্রায় দিন আমার বাবার জন্য করে থাকি, কারণ বাবা সর্ষেটা খেতে পারে না। তাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। দেখুন তো কার কেমন লেগেছে রান্নাটা নিশ্চয়ই জানাবেন সবাই।